মানুষ ও রঙের মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস জাদু করেছো? এসব কি রহস্যজনক কথাবার্তা বলতেছো? আমি জানি গুটি বদন শাহ দিলখুশি জনি মানে আমার জনি আপনার মনটা ধক 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 করতেছে। আম্মাজান এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে আর সেই তদন্ত কমিটির একমাত্র সদস্য যাত্রা সম্রাট দুলাল বিশ্বাস। আম্মাজান তারা দেখা করতে বলেছে। দুলাল দাদা গ্রাম ছেড়ে চলে গেছে, যাওয়ার আগে চিঠিখানা দিয়ে গেছে, বলেছে তোমার পৌঁছায় দিতি। কি হতে কি হয়ে গেল? আমি হলাম নায়িকা, হিরোইনের পাঠ করব। হিরোইনের গলা ভাঙলেই চলে। বিকালে পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেছে, সাজনের চিঠি। সাজন ভাই যদি চলে আসে, তাকে আমি যে সব শর্ত দিছিলাম সেসব পূরণ করে যদি সে চলে আসে, তাহলে আমি তখন কি করবো? না আপনার কথা আমি শুনলাম না। আমি হচ্ছি সাজন। আরে বাবা যে আইসো আইসো, তাহলে একদিন পরে এলে আমি তোমার কবে চিঠি দিয়েছি। আপনি যদি চান তাহলে আমি আপনার উপকার করতে পারি। আপনি করবেন আমার উপকার? বিড়াল কয় দুধ খাবো না। আরে কি জন্য জাতি করছে সেটা আগে কবেন তো। দাসা তুই এখান থেকে যা তো, আমাকে প্রাইভেট কথার ভিতরে থাকিস না। এই কাবাব নে হাড্ডি হয়ে না থেকে তুই এখান থেকে যা যা, দয়া করে রাস্তা মাপ যা। কুসুম জি বলে, আমি গত 7 দিন ধরে ভাবতেছি আমাদের বিয়েটা হবে অন্যরকম ভাবে, কিন্তু কিভাবে সেটা বুঝতে পারতেছিলাম। এখন সেই চিন্তাটা আমি পায়ে গিয়েছি। সেই চিন্তাটা আমার মাথায় বাসা বেঁধেছে। কি বুদ্ধি? আমাদের বিয়েটা হবে পুকুরে। পুকুরের বুদ্ধি? হ্যাঁ পুকুরের মধ্যে। শোনো, এই এক নৌকাতে থাকবো তুমি আর আমি, আর আরেক নৌকাতে থাকবে কাজী সাহেব, আর পুকুরের চারপাশ জুড়ে থাকবে এই গ্রামের মানুষ। জান আব্বাজান আম্মাজান কিছুতেই বিয়েতে রাজি হবে না। এমনি বিয়ে। ও কুসুম, তুমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। শোনো, এইভাবে আমরা বিয়ে করতে পারলে পারে না, সারা গ্রামের লোকজন সারা জীবন আমাদের মনে রাখবে। হ্যাঁ ও কুসুম, তুমি যেভাবে হোক তোমার আব্বাজান আম্মাজানের রাজি করা। কুসুম, আমার নিজেরই তো নৌকার মধ্যে বিয়ে করাটা পছন্দ হচ্ছে না। আব্বাজান আর আম্মাজানের কি বলবো? শোনো কুসুম, নতুন কিছু করো, নতুন কিছু ভাবতে চেষ্টা করো। মনে রাখবা, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তার মানে হলো নতুন কিছু করো। আমি খবরের কাগজে একবার পড়েছিলাম, বৈদেশিক ফরেনে এক বড় লোক আকাশের মধ্যে বিয়ে করেছে। বুঝেছো? আকাশের মধ্যে মানে শূন্যে? আরে শূন্যে না, ইউরোপ্লেন উড়োজাহাজের মধ্যে ওই ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ উড়োজাহাজের মধ্যে হুটোপাটা করে উঠে বিয়ে করেছে। সেজন্য আমি ঠিক করেছি আমরা বিয়ে করব নৌকার মধ্যে। বুঝতে পেরেছো? এইভাবে আমরা যদি নৌকার মধ্যে বিয়ে করতে পারি, তাহলে এই অঞ্চলে
নৌকা বিবাহ শুরু হয়ে যাবে। তালি পারে এই নৌকা বিবাহের আবিষ্কারক হিসেবে তোমার এবং আমার নাম ইতিহাসে জলজলে হয়ে থাকবে কুসুম। আচ্ছা আচ্ছা, আমি একবার বিষয়টা ভাইবে দেখি, তারপর আব্বাজান আর আম্মাজানের বিষয়টা বুঝাই ও কুসুম, আরে ভাবো ভাবো, যত তাড়াতাড়ি পারো ভেবে আমারে জানাও, বুঝলি না? এই বিয়ের জন্য অনেক জোগাড় যন্ত্রণা করতে হবে তো, ময়ূরপঙ্খী নাও জোগাড় করতে হবে। হ্যাঁ আচ্ছা, এখন আমি যাই। হ্যাঁ চলে যাবে? ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আমারে জানাও কিন্তু। হ্যাঁ ওই তাশা, তাশা এই যা, এই কুসুমটা তাড়াতাড়ি পয়সা দিয়ে আয়। আমার ইট ভাঙতেছে। শ্যামাবাবুর কথাটা শুনে খুব খারাপ লেগেছে, আবার ভালোও লেগেছে। খারাপ লাগছে আবার ভালোও লাগছে। মানে শ্যামাবাবুর স্বামী পাগল ছিল, সে কথা শুনে খুব খারাপ লেগেছে। আবার তার সাথে তালাক হয়ে গেছে, এটা শুনে খুব ভালো লেগেছে। শ্যামাবাবুর আবার আমরা বিয়ে দিতে পারবো। অবশ্য ঝড়ু তো রয়েছেই। বাহ, আপনার দেখি অনেক উন্নতি হয়েছে, কোনো ভুলভাল ইংরেজি বলতেছেন না। আমার আরো অনেক উন্নতি হয়েছে, ধীরে ধীরে জানতে পারবেন। আর এই উন্নতির জন্য আমাকে অনেক প্র্যাকটিস করতে হয়। কিন্তু সে আসার পর থেকে আমি লক্ষ্য করতেছি রাঙা কেমন জানি মনমরা হয়ে আছে। আচ্ছা, আমি আসাতে সে কি খুশি হয় নাই? এতে খুশি অখুশির কি আছে? আপনি আমাদের চাচাতো ভাই, আপনি আমাদের বাড়িতে আইছেন, আপনার যত্নআতি করা আমাদের জন্য দরকার। এতে খুশি অখুশির কিছু নেই। ঠিকই তো খুশি না হওয়ার কি আছে? তবে আমি আসাতে যদি কারো মনে কোনো কষ্ট হয়ে থাকে, তাহলে আমি বলবো সেটা যেন ঝেড়ে ফেলে দেয়। আমি আসাতে কারো কোনো ক্ষতি হবে না। তাছাড়া কারো বাড়িতে যদি একজন ভদ্র স্মার্ট লোক আসে, তাহলে সে বাড়ির ক্ষতি হয় না, বরং উপকারী হয়। বাহ বাবা, কি সুন্দর গুছায় কথা বলতেছেন। জি আপা, দোয়া করবেন আমি যেন আরো অনেক গুছায় কথা বলতে পারি, আমি যেন আরো অনেক উন্নতি দেখাতে পারি। ভাইজান, ও ভাইজান, কি হইছে রামেলা? আরে বাবা, দুলাল বিশ্বাসের সাময়িক দেশান্তরী হয়েছে, তারে খুঁজে আনতে হবে না? তো তারে খুঁজে আনতে হবে, আমারে বলতেছিস কি জন্য? বাবা, আত্তে কারে কব? আরে যাত্রা সম্রাট দুলাল বিশ্বাস তদন্ত কমিটির একমাত্র সদস্য, তার তদন্ত হবে কি করে? সে না এলে আর যাত্রাই বা হবে কি করে? পাগল হয়েছিস? আমার বিরুদ্ধে তদন্ত কমিটি আর আমারই খুঁজে আনতে হবে? হ্যাঁ, তোমারই খুঁজে আনতে হবে। যাত্রাপালায় এ প্রথম নারী চরিত্রে নারীকুল অভিনয় করতেছে, আর সেই নারীকুলের টেস্ট পরীক্ষায় তুমি কারচুপি করেছো, তোমারই খুঁজে আনতে হবে। আর তুই পাগল হয়েছিস? সে যদি তদন্ত করে আমার কারচুপি ধরে ফেলে, তখন আমার সম্মানটা কোনে থাকবে বলতো? আমি তোর ভাই না? তুই আমার এইরকম সর্বনাশ করতে চাস? আরে বাবা, নারীকুল নারী চরিত্রে অভিনয় করতেছে, সেটা নারীকুলের গর্ব, সেই গর্বে তুমি কারচুপি করেছো। উফ, বস্তরে দুলাভাই এই কারণে বলে যে ঝামেলাটা ঝামেলা। আচ্ছা, হয়েছে, যাও তো, যাও যাত্রা সম্রাটে দেখে নিয়ে আসো, যাও। আচ্ছা, যাচ্ছি, তুই যা। হ্যাঁ, যাও। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। নিজের কাটাঘরটি নিজেই পড়লাম, মান সম্পর্কে ধুলোয় মিশে দেবে না। তোর মতো বোন থাকলেই শত্রুর দরকার হয় না। ও মানজিলাবু, এরা মন খারাপ করে বসে থাকলে কি দুলালটা আসবে? কান্তি হবে, জোরে জোরে বিলাপ করে কান্তি হবে। তাহলে দেখবা বুনির কান্দার টানে ভাই সুসুর করে চলে আইছে। তুই সব কি বলতেছিস? সত্যি? হ্যাঁ মানজিলাবু। তাহলে চল, শুরু করি। আচ্ছা। আমার ভাই জানে গো, তুমি গেলে গো, যাত্রা হয়ে গেল গো, ফিকির ফিরে আসো গো, আমার মন জানে, কিছু ভালো লাগে না কি হয়েছে? এ মরা কান্না কাঁদছে কেন? কি হয়েছে কি? আরে আমি তো তার খোঁজ জানার জন্য এলাম। নেই যাবো, কান্দার গিটার দুলালটার খোঁজ চলে আইছে। বাজানে কোজি ইয়ানে আইসু কিসের জন্য? বাজান সাময়িক দেশান্তরী হয়েছে, সে কি বাড়ির মধ্যে বসে রয়েছে নাকি? আরে আমি জানতে এলাম সম্ভব কোন কোন জায়গায় তিনি জানতে পারেন, সে অনুসারে আমার খুঁজতে হবে না? এদিকে হামেলার আদেশ, তার এক সদস্যের কমিটির একমাত্র সদস্য ওই দুলাল বিশ্বাসকে খুঁজে বের করতে হবে। শুধু হামেলা মুকেন, এটা তো আমারও আদেশ, তুমি এখনই তাকে খুঁজতে পারে যাও। আরে এটা কি করে সম্ভব? তার গন্তব্য কোণে জানতে হবে না? আরে সেটা জানলে তো আমি খুঁজতে পারে যেতাম। দাও, তাহলে চারিদিকে খোঁজ করো, আন্দাজের উপরে খোঁজ করো। আচ্ছা, ঠিক আছে, ওই আন্দাজ করে খোঁজ করতেছি।
শালা বুড়ো জন্য আমার কপালে এত কষ্ট। আমার মনে হয় এজন্য আমার বিয়ে হবে না। আবারও ধাক্কা তো লাগবেই। এই একজনের নিয়ে দুজন টানাটানি করলে এরকম বারবার তো ধাক্কা লাগবেই। তা জান কই? কোথায় আর যাবো? ভেষজ শিক্ষা নিতে যাচ্ছি। তো আপনার ভেষজ চিকিৎসা এখনো শেষ হয় নাই? জি না, শেষ হয় নাই। আসি। হ্যাঁ যান, আমিও আপনার বাবা। আপনার আব্বাজান বস্তানির সাথে দেখা করে আসি। আমাদের বাড়িতে আব্বাজানের সাথে? আমারও জরুরিভাবে আমন্ত্রণ জানিয়েছেন, কি যেন কথা আছে। কি কথা? আমি কি করে বলবো, সেটা উনি ভালো জানেন। যাই, তিনি আবার আমার জন্য অপেক্ষা করছেন। কি আব্বাজান আমন্ত্রণ জানাইছে সাজন রে? আব্বাজান আবার কি ষড়যন্ত্র শুরু করলো? হ্যাঁ, কি ব্যাপার রাঙা বেগম, আপনি মন খারাপ করে বসে রয়েছেন? কই না তো। না, আমি এই প্রথম দেখলাম যে আপনি এক জায়গায় চুপচাপ বসে আছেন। না, ভাবতেছিলাম। কি ভাবতেছিলেন? সাজন ভাই আসেছে তো, তার যে কি করে আমি যত্ন আত্তি করি সেই কথাই ভাবতেছি। এই আবারও সাজন, আবারও সাজন। তাহলে আমি কি আমি কি আমি কি? আসলে সাজন ভাই আসলে আমার আর কারোর কথা ভাবতেছে করে না। সারাক্ষণ শুধু সে আমার মনের মধ্যে থাকে, সাজন সাজন। তাহলে আপনি আমার পরীক্ষা নিয়েছিলেন কেন? আমি তো সাইডে পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছি, এখন আপনি সাজন সাজন বলতেছেন কেন? সাজন ভাই এখন আমার ধ্যান জ্ঞান সাধনা। আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, সাজন ভাইয়ের জন্য একাদি ডাব পাড়ে দিয়ে যান। আমি কিছু পারতে পারবো না, ডাব পাড়ে দিয়ে যান। কিসের মধ্যে পড়লাম, কার সাথে কি করি? শোনেন, ডাব পাড়ে দিয়ে যান। সাজন ভাই ডাব খুব পছন্দ করে, শোনেন। আহা বাবা, এমনি করে নড়াচড়া করলে তো পোর্ট্রেট আঁকা যায় না। পোর্ট্রেট কি? এই যে এই ছবিকে পোর্ট্রেট বলে। একটু চুপ করে বসেন প্লিজ। আমার তো চুলকাতিছি রে বাবা। একটু পরে চুলকান। যখনকার চুলকানি তখন না চুলকালে কি আরাম হয়? চুলকান চুলকান। হ্যাঁ, স্থির হয়ে বসেন তো, স্থির হয়ে বসেন, বসেন বসেন। আঁকো বাবা, আঁকো। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, আসো আসো আসো, বসো। আরে আপনি তো দেখি আশ্চর্য লোক, চোখ নাই, দেখছেন না বাবার ছবি আঁকছি। আরে কিন্তু ওনার সঙ্গে তো আমার জরুরি কথা আছে। চাচা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চাচা যান, চলেন আপনার সাথে জরুরি কথাবার্তাটা সেরে ফেলি। এই সামান্য ছবি আঁকার জন্য এই টাইম নষ্ট করা তো চলবে না, চলেন। এই যে আমার আব্বার পেয়ারের লোক। বাড়ি যান, বাড়ি যান। আরে একটা কথা বলবেন না, ছবি শেষ হবে তারপর আমার বাবা বাড়ি যাবে। যান। ওরে বাবা, এ তো আগুন, ফায়ার হয়ে আছে। চাচা আমি যাই, আমি বাইরে গিয়ে ওয়েট করি, আপনি পরে আসেন। আমি যাই। ওর সঙ্গে তো আমার জরুরি কথা আছে। কোনো জরুরি কথা নাই বাবা, বাড়ি যান, বাড়ি যান। চাচা যান, চাচা যান, আপনি পরে আসেন, আমি বাইরে গিয়ে অপেক্ষা করি। কাজটা তুমি ভালো করলে না বাবা, ও আমার মেহমান, আমি ওরে নিজে দাওয়াত দিয়ে বাবা দিয়েছি। আপনি বুঝতে পারছেন না, লোকটাকে প্রথম দেখা থেকে আমার মনে হচ্ছে লোকটা একটা ধরিবাজ। আহারে, কোন লোক সম্বন্ধে কিছু না জেনে ফটো এরকম কথা বলা ঠিক না বাবা। বাবা আমি যাই, আমি আজ গিয়ে তুমি যা ব্যবহার করেছে সেই জন্য আমি মাপ চেয়ে আসি। মা, এই বাবার ওই লোকটার সাথে মেলামেশা কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। লোকটাকে না আমার একদম ভালো লাগছে না মা। তাই বলে একটা মানুষ বাড়িতে এসে পড়েছে, তার সাথে এরকম ব্যবহার করা উচিত? আপনিও একই কথা বলছেন মা, তাহলে আমি সরি। সরি। আসেন কাকা। একটু আগে যে ঘটনা ঘটলো সেই জন্য আমি খুবই লজ্জিত বাবা। না 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 না, আসলে আপনার ছোট ছেলে, সে একটা ছেলে মানুষই করছে। তারপরেও
আমি কিছু মনে করি না কাকা। বাবা, আমার ছোট ছেলে তোমার সঙ্গে যে বেয়াদবি করেছে সেই জন্য আমি তোমার হাত ধরে ক্ষমা চাচ্ছি। কাকা আসলে কি এইসব ছোটখাটো বিষয়ে মাইন্ড করলে তো আমাদের চলে না। যাক গে সেসব কথা। আর কাকা আপনি বলেন যে আপনি আমাকে ঢাকা শহর থেকে কেন জরুরি ভাবে ডেকে পাঠিয়েছেন? দেখো বাবা, এই আমার ছেলে বদন, মানে ওই গুড্ডি বদন শাহ, ওই দুষ্ট তারে আমি আবার ওই জোর করে বাঞ্জুখার ওখানে ভেষজ বিদ্যা শিক্ষার জন্য পাঠাইছি। সেটা আমি বাধ্য হয়ে, কারণ আমি তো জানি ওখানে ও ভেষজ বিদ্যার জন্য যায় না, ও রাঙা বেগমের সঙ্গে ওর প্রতি একটা আকর্ষণ আছে। এসব তো তুমি সবই জানো। আমি তো সবই জানি, সে কোথায় কখন কি করে আমি সব জানি, কিন্তু সেখানে যাতে ও আর না যেতে পারে সেই জন্য তোমার একটা ব্যবস্থা করতে হবে। নো প্রবলেম, আমি ব্যবস্থা করে দেবো কাকা, চিন্তা করবেন না। তাহলে একটা কাজ করি, করো, তাকে ছেলে পুলে দিয়ে আচ্ছা করে পিটিয়ে হাত পা ভেঙে আপনার কাছে জমা দিয়ে দেয়। হ্যাঁ, আমার ছেলের তুমি এই পিটায় হাত পা গুঁড়ো গুঁড়ো করে দিবে? হ্যাঁ কাকা। না না না, এগুলি করা ঠিক হবে না বাবা। কিন্তু এটা যে করতে হবে কাকা। কেন? আরে সে আমার স্ত্রীর প্রতি নজর দিয়েছে। তোমার স্ত্রীর প্রতি নজর দিয়েছে? তোমার স্ত্রী কেডা? সে কোথায় থাকে? পঞ্চশীলে থাকে। তো পঞ্চশীলায় যে বললে তুমি রাঙা বেগমরে বিবাহ করতে যাচ্ছ, এটা কি তোমার সেকেন্ড ম্যারেজ? আরে না, আমি তো ম্যারেজ করি না, রাঙা বেগম তো আমার স্ত্রী। একটা আনম্যারেজ মেরে তুমি স্ত্রী বলতেছো? আরে কাকা, আরে আনম্যারেজ আর ম্যারেজের মধ্যে তো সামান্য একটা কবুলের ডিফারেন্স। ও শুনেন কাকা, হ্যাঁ, আমি আরো একটা কাজে এবারে এসেছি। কি? সেটা হচ্ছে 3 দিনের মধ্যে রাঙাকে বিয়ে করে আমি ঢাকায় নিয়ে যাব। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। কিন্তু একটা সমস্যা হয়েছে কাকা। কি সমস্যাটা? কি সমস্যা হয়েছে যে ওই বিয়ের খরচপাতি করতে গিয়ে সামান্য কিছু টাকা আমার শর্টিং পড়েছে। কত টাকা? না মানে যাই হোক, কিন্তু সমস্যা হয়েছে যে এই জন্য যে আমার 3 মাস দেরি করতে হবে। এই 3 মাসে যে কোথায় কখন কি হয়ে যাবে। কেন, ব্যাপারটা কি বলো না? না মানে 1020 কি 1020 টাকা শর্ট পড়াতে আমাকে 3 মাস ওয়েট করতে হবে। 1020 টাকা? 1020 টাকা হলে তুমি রাঙা বেগমরে বিয়ে করে 3 দিনের মধ্যে ঢাকা শহর নিয়ে যাবে? যে কাকা, সামান্য 20,000 টাকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার কাছে 20,000 টাকা সামান্য। আচ্ছা দেখি আমি কি করা যায়, আমি দেখি। হ্যাঁ তাহলে আপনি দেখেন, অবশ্যই এই 20,000 টাকা যদি আপনি আমাকে দেন 3 মাস পরে আমি আপনাকে কিন্তু রিটার্নিং করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমার একটু ভাবতে দাও। জি, আমি কালকে বিকালে এসে আপনার কাছে খবর নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। 20,000 টাকা তো দিতেই হবে। 20,000 টাকা 3 দিনের মধ্যে রাঙা বেগমকে নিয়ে যাবে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার পিছানো হয়েছে। তাহলে বাবাজি, আজ তাহলে তোমার এই ভেষজ শিক্ষার প্রথম পাঠ এখানেই শেষ। গাছ গাছালি বৃক্ষ জাতীয় তরুলতা কিভাবে পিষতে হয় সেটা তুমি শিখে ফেলেছো। কাল থেকে তোমারে ভেষজ শিক্ষার মূল শিক্ষা শিখাবো। মূল শিক্ষা? তাহলে আমি এতদিন কি ভেষজ শিক্ষা শিখলাম? সেটা তো ছিল প্রথম স্তর বাবাজি। এবারে তোমারে শেখাবো দ্বিতীয় স্তর। গাছ গাছালি বৃক্ষ জাতীয় তরুলতা কিভাবে পিষে ওষুধ তৈরি করতে হয় সেটা শেখাবো। তারপরে সেই ওষুধ কোন রোগে কিভাবে ব্যবহৃত হয় সেটাও শেখাবো। তাহলে তুমি পুরোপুরি ভেষজ চিকিৎসক হয়ে উঠবা। তাহলে আজকে তাহলে আমি আসি? আচ্ছা যাও। শোনো বাবা, শোনো, জীবনে 3টা সত্যি আছে, সেটা তুমি জানো? জি, 1 হলো জন্ম, 2 হলো মৃত্যু, আর 3 হলো বিয়ে। বাহ 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 বাহ, ঠিক বলেছ। তাহলে কি দাঁড়ালো? এই জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টাই আল্লাহ তাআলার নির্দেশই হয়, এটা জানবা। হঠাৎ এই কথা করছেন কেন? হঠাৎ মনে হলো তাই বললাম। শোনো বাবা, আল্লাহ যার বিয়ে যেখানে লিখে রেখেছেন সেখানেই হয়, তাতে কষ্ট পাতে হয় না, ধৈর্য ধরতে হয়। আল্লাহ ধৈর্যধারীরে খুবই পছন্দ করেন। যে মানে আপনার কাছে তো আমি এই ভেষজ শিক্ষা শিখতে এসেছি, তো হঠাৎ করে এই বৈবাহিক শিক্ষা দিচ্ছেন। আজ তুমি যাও বাবা। হ্যাঁ যাও যাও। আচ্ছা আসি। ওয়ালাইকুম আসসালাম।
আপনি এখনো ওই যে মুখ গুমরা করে দাঁড়ায় রয়েছেন। বুঝতে পারছি, আসলে আমি ঠিকই ধরেছি যে আপনার মনটা খুব খারাপ। না, আমার মন খারাপ হতে যাবি কে? ও, আপনার মন খারাপ সেটা আপনি বলতে চাচ্ছেন না, তাই তো? ঠিক আছে, আমি যাই। শোনেন,